চলে গেলেন আরশে আজিমে আল্লাহ পাকের সামনে বৈশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক গোপন আলোচনা বহুত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির কল্যাণ মঙ্গল কিসে হবে, অকল্যাণও কিসের কিসের মাধ্যমে আসবে, সবকিছু হুজুরকে শিক্ষা দিয়ে সূরা বাকারা শেষ 2 আয়াত নিজে জবানে পড়াই দিয়া আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়ে দিয়ে আবার দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এটাও চলে গেছে এই জানুয়ারি মাসে। একই জানুয়ারির একটা রাত সারা দুনিয়া জুড়ে হয়েছে গুনার রাত, আর তার আর একটা রাত, সে রাতটাও একই রাত, তার ভিতরে ঢুকছে 1600 টাকা দামের ঘি। কতক্ষণ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ, এতে রাতটাকে দামি বানাই দিয়েছে। সেই রজব মাসের শেষ দিক, সামনে আসতেছে আর একটা রাত লাইলাতুল বারাত, 15ই শাবানের রাত। সে রাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের ভাগ্য তকদির আগামী 1 বছরের বরাদ্দ লিখবে ওই রাত্রে। যে যেমন চেয়ে নিতে পারবেন সে তেমন পাবেন ইনশাআল্লাহ। এরপরে আসতেছে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, তৃতীয় মাস হলো রমজান মাস, কোরআনে কারীম নাজিল হওয়ার মাস, লাইলাতুল কদরের মাস, কোরআন নাজিল হওয়ার মাস, নবী আলাইহিস সালামের নবুয়তি পাওয়ার মাস। হাজার হাজার দিক দিয়ে রমজান মাসটা 12 মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত আমাদের জন্য আসতেছে। রমজান মাস পাইলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রজবের চাঁদের 1 তারিখ থেকে হুজুরও বলেছেন, জুমার খুতবার ভিতরে ইমাম সাহেব বলেছেন, আমরাও সবসময় বলবো। এই মাস 2 মাস চলে যাওয়ার পরে আর এ বয়ান থাকবে না, আবারও স্মরণ করাই দিতে হয়। সকলে মুখস্থ করবেন দোয়াটা, অনেক বড় কিছু না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে নসিব করো, মেহেরবানি করে আমাদেরকে রমজান মাসে পৌঁছিয়ে দিও। জোরে বলেন আমিন। আল্লাহ পাক গোটা সৃষ্টি কায়নাতের ভিতরে অসংখ্য সৃষ্টি করেছেন যা গুণে শেষ করা যাবে না। মানুষ আর জিন ছাড়া যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলো আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য বানাইছে। সুবহানাল্লাহ। কতক্ষণ? আমাকে যে খেদমত